আসসালামু আলাইকুম। জেকে কুক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছেন। আমি যেভাবে তৈরি করেছি আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন। আশা করি স্বাদের ভিন্নতা পাবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। বিসমিল্লাহ। আমি এখানে 500 গ্রাম আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এই পর্যায়ে আমি আগে থেকেই কিছু পানি বসিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিব। আলুটাকে আমি 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি। একবারে সিদ্ধ করা যাবে না। এখন আমি এটা নামিয়ে নিব। আলুটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, হাফ টেবিল চামচ চাট মশলা, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে যেন আলুগুলো ভেঙে না যায়, খেয়াল রাখতে হবে। আমার সবগুলো উপকরণ মিশিয়ে না হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো যেহেতু সিদ্ধ করা, ভাজতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। আপনাদের কম বেশি সময় লাগতে পারে, একটু খেয়াল রাখতে হবে। একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে কিভাবে বুঝবেন? দেখেন সবগুলো আলু ভেসে উঠেছে। বুঝতে হবে যে না, আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। আমাদের সবারই রান্নার ভিতরে একটু ভিন্নতা থাকে। আমাদের কারো রান্নার সাথে কারো রান্নারই মিল হয় না। তো সবার রান্নাই আলাদা আলাদা হয়। ফ্রেঞ্চ ফ্রাই গুলোই ভাজা হয়ে গেছে। এখন আমি যে নামিয়ে নিব। এক এক করে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে তেমন একটা বেশি সময় লাগে না। আপনারা ফ্রেঞ্চ ফ্রাইটা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।